আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেই হয়তো বুঝতে পারছেন আজ রেসিপিতে কি থাকছে। দুধ চিতই পিঠা আমাদের জনপ্রিয় খুব পছন্দের একটি পিঠা, দুধ চিতই পিঠা। আর যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তার কথাই নেই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, খুব হেল্পফুল হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের সেই পারফেক্ট মূল রেসিপিটি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, সাথে আমি এক এক করে এখানে 4 শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। এই তো এক এক করে আমি এখানে মোট 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণ দেওয়ার পর আমি এখানে চালের গুঁড়ার সাথে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করব। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তো দিতে হবে কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিব আর মিক্স করব, একসঙ্গে বেশি পানি অ্যাড করব না। এই তো, আর আমি এভাবে মথে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এভাবে রেখে দিলে শুকনো চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠা বানালে পারফেক্ট হবে। আর চিতই পিঠা বানানোর জন্য তো এই টিপস ফলো করতেই হবে, তো তাহলে চিতই পিঠা পারফেক্ট হবে। এই তো আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। আমি এখানে আবারও সময় নিয়ে এভাবে মথে নেব। যত বেশি সময় নিয়ে এভাবে মথে নেওয়া যাবে ততই পারফেক্ট ফুলকো চিতই পিঠা হবে। এই কাজটি সময় নিয়ে করতে হবে। কেমন হবে, আঠালো ভাব চলে আসছে। আমার কাছে মনে হয়েছে একটু ঘনত্বটা বেশি, তো আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। গোলাটা পাতলাও হবে না বেশি, আবার ঘনও হবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। বেশি মথে নেওয়ার কারণে কনসিস্টেন্সিটা একদম আঠালো ভাব হয়েছে। এই তো আমি এদিকে চুলায় একটি মাটির পাতিল বসিয়ে দিলাম চিতই পিঠা বানানোর জন্য। আমি একটি চামচের সাহায্যে কিছুটা গোলা দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এই তো আমার চিতই পিঠা হয়ে আসছে। নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট, কতটা ছিদ্রযুক্ত চিতই পিঠা হয়েছে। আমি আরও একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি এখানে গুরুত্ব দিতে হবে চিতই পিঠার গোলাটার উপর। যদি চিতই পিঠার গোলাটা পারফেক্ট হয় তাহলে চিতই পিঠা অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এই তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ফুলকো ফুলকো চিতই পিঠা। আমি এখানে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই তো বন্ধুরা, সবগুলা পিঠা বানিয়ে নিলাম। আর এদিকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো গুড় দিয়ে 2টি এলাচ, 2টি লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো খেজুরের গুড় দিয়েছি। আর আপনারা চাইলে এখানে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি এখানে 10টি চিতই পিঠা ভিজাবো, তো আমি এখানে হাফ কেজি খেজুরের গুড় দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এই তো পানিটা ফুটে আসছে। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এতে মশলার ফ্লেভারটা বের হবে আর গুড়টাও গলে যাবে। 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিলাম। আর এইদিকে আমি 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এখানে দুধটা দেখি হয়তো বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। দুধটা যত বেশি ঘন নেওয়া যাবে ততই পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। গরম অবস্থায় আমি এখানে পিঠাগুলো ভিজিয়ে দিব। দুধের সাথে আমি একটু ঝোলটা নেড়ে নিচ্ছি। গরম অবস্থায় এভাবে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি ভিজিয়ে ওভারনাইট রাখা যায় তাহলে অনেক ভালো। তাও যদি না পারা যায় তাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে,
তাহলে একদম পারফেক্ট ভিজে রসালো হবে পিঠাগুলা। এই তো আমি ওভারনাইট রাখার পর পরদিন সকালে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভিজেছে পিঠাগুলা, আর দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, কতটা জুসি হয়েছে। আমার ভিডিও ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। এভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে চিতই পিঠা বানানো আর ভিজানো। আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের পিঠাও আমার পিঠার মতো মাশাআল্লাহ পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন বন্ধুরা। তো আমি এভাবে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা গাঢ় হয়েছে, আর এটাই হচ্ছে পারফেক্ট দুধ চিতই পিঠা। আল্লাহ হাফেজ।